তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এটা সুস্পষ্ট হওয়া দরকার। এটা কারোরই যেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ না থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে এবং এই কথা কালকা বিচারপতিও বলেছে। একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরিবর্তে আওয়ামী লীগ সরকার সেই বিধান বাতিল করে তারা পঞ্চদশ সংশোধনী পাশ করেছে সংসদে একতরফাভাবে, সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এটার উদ্দেশ্য ছিল তাদের ক্ষমতা কুক্ষিগতই নয়, ক্ষমতা চিরস্থায়ী করা। কারণ আমরা অতীতে দেখেছি যদি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়, যারা সরকারে থাকে তারাই আবার নির্বাচিত হয়। তো এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকারের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং এটাও একটা বড় কারণ স্বৈরাচার সৃষ্টি। এটা সংবিধানে যুক্ত হইতে হলে এটা আপিলেট ডিভিশনে হয়তো যাবে, সেখানকার রায় হবে, তারপরে যখন নতুন করে সংসদ তৈরি হবে সেই সংসদে এটা অনুমোদন করতে হবে, তারপরে এটা সংবিধানে যুক্ত হবে। একথা বোধহয় নিশ্চিত করে বলা যায় আগামী নির্বাচন হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার আসতে হলে সংসদের অনুমোদন লাগবে, ওখানে একটা বিল তৈরি করতে হবে, বিল তৈরি করে সংসদে উত্থাপন করতে হবে, সংসদ থেকে অনুমোদন করতে হবে, রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে, সে বহুদূর। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে।